সব ঠিক আছে আমরা আসসালামু আলাইকুম। এমআরসিপি পার্ট ওয়ানের জানুয়ারি ডায়েটে আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন তাদের খুব শর্ট কনসাইজ এক্সাম ওরিয়েন্টেড টিপস ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমি ডক্টর আব্দুল্লাহ মামুন, আমার সাথে আছেন আমি ডক্টর সাদ্দাম ভাইয়া। সাদ্দাম ভাইয়া হচ্ছে এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট এবং এমডি ফিস বিতে আছে এন্ডোক্রাইনোলজিতে। আমি এফসিপিএস ফাইনাল পার্ট ক্যান্ডিডেট, এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট। তাহলে আমরা খুব বেশি ইন্ট্রোডাকশনে যাব না, আপনাদের জাস্ট হচ্ছে এক্সাম আজকে 15 তারিখ, আপনাদের পরীক্ষা 28 তারিখ, তাহলে এদিকে হচ্ছে 5 দিন, এদিকে 8 5 মানে টোটাল 2 সপ্তাহ আপনাদের কিন্তু সময় নেই। ঠিক আছে, এই 13 থেকে 14 দিন এই টাইমটা আপনি হচ্ছে সর্বোচ্চ কিভাবে ইউটিলাইজ করতে পারেন, এই জিনিসটা আমরা একটু শেয়ার করব। আমরা এই আজকে প্রোগ্রামটাকে মূলত দুইটা সেগমেন্টে ভাগ করছি। একটা হচ্ছে যে আহ, কিভাবে আপনি এই 13 থেকে 14 দিনে ম্যাক্সিমাম বেনিফিট নিয়ে প্রিপারেশনটা নিতে পারেন। আর নাম্বার টু হচ্ছে যে এই এক্সামের দিন বা এক্সামের দিন রাতে বা ডকুমেন্ট রিলেটেড এবং পরীক্ষার দিনের সিনারিও বা পরীক্ষার দিনের যে প্রিপারেশন স্ট্র্যাটেজি, এটা নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তো আমি প্রথম অংশটা ডক্টর সাদ্দাম হোসেন ভাইকে বলার জন্য অনুরোধ করছি। বিশেষ করে এই 13 থেকে 14 দিন আপনি কিভাবে কাজে লাগালে ম্যাক্সিমাম বেনিফিট হচ্ছে এক্সামে পাবেন। ঠিক আছে, এই টাইমটা কিভাবে আসলে সর্বোচ্চ ইউটিলাইজ করা উচিত, এই জায়গাটা আমি ডক্টর সাদ্দাম ভাইকে বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অলরেডি আমার পরিচয় দিয়েছে মামুন। আজকের যে ইম্পর্টেন্ট পার্ট, পরীক্ষা একেবারেই সামনে। অলরেডি মাত্র বাকি আছে 2 সপ্তাহের মতো। তো এই সময়টা কাজে লাগানোর সবচেয়ে বেস্ট হচ্ছে রিভিশন করা। এখন আপনারা যত পড়া পড়েছেন, এগুলা আর নতুন কোনো পড়ার দরকার নেই এই মুহূর্তে। কারণ এই সময়টা হচ্ছে পুরানো পড়া রিভিশন করলে পরীক্ষার মার্কটা আপনার 30% ইনক্রিজ হয়ে যায় অটোমেটিকলি। কারণ আপনি যা পড়ছেন পরীক্ষা তাই আসবে, বাট সমস্যা হচ্ছে পরীক্ষার সময় ভুলে যাবেন। এই ভুলটাকে ঠিক করার জন্য এই মুহূর্তে সবচেয়ে বেস্ট হচ্ছে রিভিশন। রিভিশন একটা শর্টকাট হয়তো করতে হবে। আপনাদের অনেকের রিচোর্স ডিফারেন্ট থাকতে পারে। যারা আমাদের সাথে ছিলেন তারা তো অলরেডি তাদেরকে আমরা ইম্পর্টেন্ট জিনিসগুলো বলেছি ক্লাসে, বিভিন্ন সময় বসে এগুলো পরীক্ষা আসবে। আপনারা জাস্ট ওই জিনিসগুলো বারবার চোখ বলেন। কারণ এমআরসি পাঠন কোশ্চেন গুলা খুব বেশি কঠিন না, বাট কনফিউশন আনসার থাকে। আনসারগুলো কনফিউশন দূর করার জন্য আপনাকে রিভিশন বিকল্প নেই। কারণ পরীক্ষার সময় আপনি যাই যতই পারেন না কেন, পরীক্ষার সময় কোশ্চেন দুইটা অপশন আপনার অলওয়েজ কনফিউশন করবে। যে কনফিউশন দূর করার জন্য এখন মুখস্থ করে ফেলবেন। যেমন আমি আপনাকে একটা এক্সাম্পল দিই, আমার ডায়েটের সময় এডিপিকে একটা কোশ্চেন আসছে। কোশ্চেনের মধ্যে লাস্ট চেয়েছে হোয়াট ইজ দ্য কমপ্লিকেশনস। কমপ্লিকেশন তো অনেকগুলো জিনিস হয়, মাইট্রাল প্রলাপস হয়, তারপরে হেপাটাইটিস সিস্ট হয়, তারপরে সাবন হেমোরেজ হয়, স্প্লিনিক সিস্ট আনসারে ছিল। তো সেই সময় আমি এটা আসলে ভুলে গেছিলাম, আসলে আনসারটা আমার ভুলে গেছিল। আমি বললাম এত সোজা কোশ্চেন আমি 10 থেকে 12 পড়লাম কম্পিটিশন গুলো, বাট পরীক্ষাগুলো বলে গিয়েছি কেন? কারণ ওই যে হ্যাপাটিক সিস্ট, স্প্লিং সিস্ট, অনেকগুলো সিস্ট একসাথে কম্বিনেশন করে দিয়েছে, মাইটাল প্রলাপস মোস্ট কমনলি হয়, ওটা আমি ভুলে গিয়েছিলাম। সো এই সময়টা আপনাকে হচ্ছে যারা হাইল টপিক গুলো পড়েছেন, যারা 5 মিনিট সলভ করেছেন, দেখবেন হাইল টপিক একটা অপশন আছে, সেখান থেকে আপনি জাস্ট থিওরিটিক্যাল প্রশ্ন রিভিশন দেন। নো কোশ্চেন সলভ এট দিস মোমেন্ট। কারণ কোশ্চেন সলভ করে আপনি বেশি করে এখন আগাতে পারবেন না। আপনাকে জাস্ট ওই যে পড়াগুলো পড়েছেন এই টপিক গুলা, সেগুলো রিভাইজ করেন। যেমন ধরেন আপনাদের একটা টপিকস বলি, যেমন আপনাদের জিন মিউটেশন, স্পেশাল হচ্ছে তোমার হ্যামাটো যে টিউমার গুলো আছে, 8 8 14 মিউটেশন, 10 থেকে 18 মিউটেশন, বা 9 22 মিউটেশন, কোন মিলিগনেন্সি হবে। পরীক্ষা টু মাচ ইম্পর্টেন্ট, এটা সেখানে আসবেই। তা আপনি যে পরীক্ষা যদি আগে মুখস্থ না করেন, পরীক্ষা আগে না থাকলে ভুলে যাবেন। সো এই টপিকস গুলো আপনি বারবার পড়তে থাকেন, এখন পরীক্ষায় মুখস্থ আনসার করে চলে আসবে। যেগুলো কোশ্চেন হবে অ্যানালিটিক্যাল ছিল, আপনি এমনিই পারবেন। যাদের মোটামুটি বেসিক স্ট্রং আছে, যারা অলরেডি একটু বুঝে পড়েছেন, আপনি কোশ্চেন পারবেন। যেগুলো মুখস্থ কোশ্চেন গুলো পারবেন না, তো মুখস্থ কোশ্চেন যদি আপনি না পারেন, পরীক্ষা মার্ক কমে যায়। এই জন্য আপনি মুখস্থ টপিকস গুলো এখন একটু রিভিশন করেন। পরীক্ষার সময় ইনশাল্লাহ আপনাদের এই খুব উপকার আসবে জিনিসটা। আর একটা হচ্ছে দেখেন, এই মুহূর্তে আরেকটা হচ্ছে এনজাইটি নেওয়া যাবে না আপনার। আমাদের যে একটা নেচার হচ্ছে টেন্ডেন্সি কি, আমাদের ব্রেন সবসময় একটা আমাদেরকে পিছনে টানে। যেমন হচ্ছে আপনি যাই পড়ছেন মনে হচ্ছে প্রিপারেশন কমপ্লিট না। সো এই জিনিস করার মনে কোনো এখন কোনো দরকার নাই। আপনি জাস্ট যাই পড়ছেন ইজ মোর দেন এনাফ। আপনি ওই টপিকগুলো মাথায় রাখেন, আপনি ওই টপিকগুলো বারবার রিভিশন করেন, তাহলে আপনার প্রিপারেশন, আপনার এনজাইটি কমে যাবে। কারণ এই সময় আপনার দুশ্চিন্তা কোনো সময় দুশ্চিন্তা করে টাইম নষ্ট করার কোনো সময় নাই। আপনি জাস্ট প্রত্যেকটা সিস্টেমের আমাদের 3 স্টার 4 স্টার 5 স্টার বলে দিয়েছে ক্লাসের মধ্যে। সেই জিনিসগুলো আপনারা রিভাইজ করেন। যেগুলো কম স্টার, যেগুলো খুব লেস ইম্পর্টেন্ট না স্টুডেন্ট টপিক, সেগুলো এখন পড়ার দরকার নেই। সো আরেকটা হচ্ছে কোরিলেশন। যেহেতু আপনারা অলরেডি এমআরসিবি সিলেবাসটা একবার কভার করেছেন, আবার কেউ কেউ পার্ট এফসিবিএস পার্ট পরীক্ষা দিয়ে পাস করেছেন, এটা হচ্ছে কোরিলেশন। কারণ কোশ্চেন গুলো হচ্ছে কোরিলেশন করা লাগে এন্ডোক্রাইনের সাথে নিউরোলজি, নিউরোলজির সাথে রেসপিরেটরি, তারপর হচ্ছে গ্যাস্ট্রোন্টারোলজি, তারপরে হচ্ছে রেনালের সাথে আপনার রিমাটোলজি, এগুলো খুব ভালো কোরিলেশন আসছে রেসপিরেটরি। তো আপনি এখানে যে একটা কোশ্চেন যখন পড়বেন,
যে এই কোশ্চেনে সলভ করার সময় আপনার যে রেসপিরেটরি সিস্টেম রেনাল সিস্টেম হয়েছে, তার মানে এটা হচ্ছে কমন একটা প্যাথোজেনেসিস, কমন একটা ডিজিজ হতে পারে। সো হেপাটোপালমোনারি হেমোরেজ মানে রেনাল পালমোনারি হেমোরেজ, এই টাইপের জিনিসগুলো এখন একটু মাথায় স্ট্রাইক করতে হবে। সো এই রিভিশনটা হবে যে আপনার কম্বিনেশন ফর্মে এবং হচ্ছে ইম্পর্টেন্ট টপিকস, এমন যেগুলো মুখস্থ টপিক সেগুলো মুখস্থ করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আপনি এই সময়টাকে কয়েকটা সেগমেন্ট ভাগ করতে পারেন স্পেশালি, হ্যাঁ। এটা হচ্ছে যে আপনি একটা রুটিন করে ফেলেন ছোটখাটো, যে আমার টোটাল 14টা সিস্টেম এমআরসি পাঠানোর জন্য আমার কোন সিস্টেমটা উইকনেস আছে, কোন সিস্টেম আমি একটু পড়া কম হয়েছে, সেগুলো একটু আগে পড়ে ফেলেন। আর যেগুলো খুব ভালো পড়ে সেগুলো কখনো বারবার পড়বেন না। আপনি এরকম কিছু টপিক আছে যেগুলো আপনি যদি এমবিবিএস লেভেল পরীক্ষা দিয়ে আসেন সেগুলো পারবেন, আপনি নিজে জানেন। বাট এগুলো পড়ে বরং সময় নষ্ট করবেন না। যেগুলো আপনার সিস্টেম একটু উইকনেস আছে, যেগুলো আপনারা তো জানেন, আপনারা পরীক্ষা দিয়েছেন, বিভিন্ন সময় পরীক্ষা দিয়েছেন, যে টপিকগুলো আপনার একটু উইক আছে, যেগুলো একটু বুঝতে সমস্যা হচ্ছে, সেগুলো একটু একটু রিভাইজ করেন জিনিসগুলো। তাহলে কি হবে আপনার ওই সেগমেন্ট গুলো আপনার, কারণ আমাদের তো পাশ করার জন্য প্রত্যেক সেগমেন্ট ইম্পর্টেন্ট। যদিও সাইকিয়াট্রি অপথলমোলজি এই কোশ্চেনগুলো কম আসে পরীক্ষার সময়, বাট এখানে যদি মার্ক তুলতে পারেন তাহলে কিন্তু পরীক্ষা খুব ভালো মার্ক আসে, প্লাস পাঁচটাও ইজি হয়ে যায়। তো কোনো টপিকে জিরো পাওয়া যাবে না, 0%। সো আমার টার্গেট হচ্ছে যে এই টপিকগুলো কিন্তু খুব টপিক কম, এগুলো যদি কয়েকটা টপিক পড়ে ফেলেন তাহলে পরীক্ষা কিন্তু কোশ্চেন কম পড়ে যাবে। তো সেই জন্য আপনি চেষ্টা করবেন যে কমন সিনড্রোম গুলো, কমন ডিজিজ গুলো পড়ে ফেলার জন্য। আর এই প্রথম সেগমেন্টে আপনি এখন 3 থেকে 4 দিন, যে আপনার যেগুলো খুব কম পড়েছে সেগুলোর কিছু জিনিসটা আপনার প্রিপারেশন বাড়ানোর জন্য লাস্টের 10 দিন আপনি স্পেশালি শুধু রিভাইজ করবেন, শুধু স্পেশাল যে টপিক গুলো, সব টপিক যেগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট 10 স্টার 5 স্টার এগুলো বেশি মুখস্থ করবেন। আর পরীক্ষার আগে আমি আবার বলি, নতুন করে পড়বেন না এই মুহূর্তে, কোনো দরকার নেই, কোনো কোশ্চেন সলভ করার দরকার নেই। আর এই মুহূর্তে আপনি ওই যখন পড়ছেন অনেক ব্রড পড়ছেন, এই দরকার নেই। আপনি এখন পড়বেন যদি একটা ডিজিজের কয়েকটা স্পেসিফিক সাইন, কয়েকটা স্পেসিফিক সিমটম, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন, ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, মোর দেন এনাফ। এখন আপনার এক্সপ্লেনেশন, ইমেজ দেখা, ওইটা দেখা, ওই করা, গুগল হাতানো, এগুলো দরকার নাই। এগুলো আপনি শর্টকাট ওয়েতে একটা ডিজিজের যে সামারাইজ করে যে পয়েন্টগুলো, কি পয়েন্টগুলো, এগুলো আপনাকে মুখস্থ এখন মেমোরাইজ করতে হবে। তাহলে আপনার মোটামুটি পরীক্ষাটা খুব ইজি হবে। কারণ এখানে টেকনিক ফলো করতে হবে। এই মুহূর্তে আপনার পড়ার কোনো পড়ার যে ইম্পর্টেন্স টেকনিকটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর যেই সময়টা আপনি লাস্টের দিক দিয়ে জাস্ট যে টপিকগুলো বলেছেন সেগুলো বারবার রিভাইজ করে থাকবেন। আর এখানে আপনার প্রিপারেশন যাই হয়েছে, যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছেন, আমার বিশ্বাস যারা অলরেডি আমার সাথে ছিলেন, ক্লাস করেছেন, তারা সবাই পাস করবেন। যে পরীক্ষার সময় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে এই সময়টা পাস করা, আর হচ্ছে মাথা ঠান্ডা রাখা। আপনার দেখেন আমাদের পরীক্ষার সময় আমার সিভি কিছু কোশ্চেন 10% 20% কোশ্চেন আসবে, আমি জীবনে কোনো নাম শুনি না, এরকম কোশ্চেন কিন্তু আসবে 10% মতো। বাট গেস করতে হবে। গেস কি করবেন, গেস করলে কিন্তু আনসার হয়ে যায়। যেমন আপনি যে 4টা ডিজিটের একটা এক্সপ্রেশন জানেন, একটা ডিজিটের এক্সপ্রেশন জানেন না, যদি 4টা ডেফিনেটলি আপনি বাদ দিতে পারেন, আনসার তো একটাই হবে, তাই তো? সেই হিসেবে আপনার স্ট্রং সাসপিশিয়াস যেটা মনে হচ্ছে সেটা আপনি দেখে আসবেন। তাহলে আপনি এটা আনসার হওয়ার চান্স কত পার্সেন্ট? 50% উপরে, মোর দেন 50%। তো এইভাবে কিছু কিছু মার্ক চলে আসবে আপনার। আর পাস মার্ক যেটা, এটা তো আপনার যা সবাই জানেন ইকুইটিং সিস্টেমের মধ্যে পাস করা হয়ে থাকে। সো ডিফিকাল্ট কোশ্চেন পারা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট অফ ফর পাসিং দ্য এক্সাম। কারণ ডিফিকাল্ট কোশ্চেন একটু মার্ক মনে একটু বেশি থাকে আমাদের, যেটা আমার ধারণা আমাদের, হ্যাঁ। সো সবাই এই ফলো করে এই সময়টা। একটাই কাজ, রিভিশন রিভিশন রিভিশন। নো এনজাইটি, একটা সাউন্ড স্লিপ দরকার আপনাদের এই মুহূর্তে। আপনারা পড়ে ফেলছেন অলরেডি, জাস্ট মনে মনে চিন্তা ভাবনা করেন, একটু রিভিশন করেন, আপনি সময়টা কাজ লাগান। ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে সবারই। তো সবাই থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে আপনার সাথে মামুন কথা বলবে রিগার্ডিং এক্সাম আগের দিন রাতে কি করবেন, অথবা পরীক্ষার সময়, পরীক্ষার ডে পরীক্ষার হলে কি করা যায় সেই বিষয়ে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ ডক্টর সাদ্দাম ভাইকে, যে ব্যাপারগুলো যে এই কয়দিনে কিভাবে আপনি প্রিপারেশনটা গোছাবেন এই জিনিসগুলো হচ্ছে একটু হাইলাইট করার জন্য। আসলে ভাইয়া সবই কভার করে ফেলেছে ব্যাপারটা ওভাবেই। আপনি ইম্পর্টেন্ট জিনিসগুলোই বারবার রিভিশন করতে থাকেন, কমন জিনিসগুলোই উল্টাপাল্টা দেখতে থাকেন, এবং যে জায়গাগুলোতে একটু কনফিউশন হয়, ঠিক আছে, পরীক্ষা কোয়েশ্চেন আসে কিন্তু কনফিউশন হয়, এই জায়গাগুলো হচ্ছে একটু একটু দেখতে থাকেন, ঠিক আছে। আপনি বড় সিস্টেমের সাথে একটা ছোট সিস্টেম রিভিশন করতে পারেন। এই যে কার্ডিওলজি পড়ছেন ওটার সাথে একটু একটু ডার্মাটোলজি পড়লেন একদিন, আরেকদিন হচ্ছে নিউরোলজি পড়তেছেন ওটার সাথে একটু সাইকিয়াট্রি পড়লেন, ঠিক আছে। মানে একটা বড় সিস্টেমের সাথে ছোট সিস্টেম নিয়ে নিলে এভাবে করে করে আপনি হচ্ছে রিভিশন দিয়ে দিতে পারবেন, লাস্টের দিকে আসলে কোয়েশ্চেন সলভে খুব একটা যাওয়ার দরকার নাই। ওকে, এরপর রিগার্ডিং আসেন আপনাদের হচ্ছে বিশেষ করে যে জায়গাটায় অনেকেই আমাদেরকে জানাচ্ছেন যে আসলে পরীক্ষার এনভায়রনমেন্ট, পরীক্ষা আসলে কিভাবে হয় কি তো অলরেডি আমরা যে খবর পেয়েছি বা অনেকে আমাদের জানিয়েছেন যে আসলে আপনাদের মেইল চলে আসছে, এডমিট কার্ডের মেইল চলে আসছে, ঠিক আছে। তো আপনারা যে অনলাইনে যারা আছেন আপনারা কি হচ্ছে কেউ কি ভাই আপনারা বলতে পারেন যে আপনাদের সেন্টার কোথায় দিচ্ছে ওনারা, সেন্টার এবং পরীক্ষাটা কয়টা থেকে দিচ্ছে?
ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, এই যে ভাইয়া ওখানে সেন্টারটা। হ্যাঁ, কথা হচ্ছে, আমার ওই যে কাদেরিয়া টাওয়ার মহাখালী ওখানে সেন্টার। মহাখালী, আচ্ছা। কয়টা থেকে কয়টা বলছো ভাইয়া পরীক্ষা? রিপোর্ট টাইম হচ্ছে 10টার সময়, আর এক্সাম স্টার্ট 11টার সময়। বাংলাদেশ টাইম তাই না? বাংলাদেশ টাইম। জি জি জি। হুম, তাহলে ভেরি গুড। তাহলে আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আর আর যে মুর্শিদা আক্তার আপু, আপনারও কি সেম সেন্টার নাকি ডিফারেন্ট? আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখেন যে যেখানে সেন্টার হোক ওটা তাহলে অনলাইন বেসড একটা হচ্ছে সেন্টার ইয়া থাকবে। তো যেহেতু আপনার হচ্ছে 10টা থেকে পরীক্ষা, মানে রিপোর্টিং টাইম বলছে 11টা থেকে শুরু হবে। ঠিক আছে, তাহলে আপনার চেষ্টা করতে হবে যে মোটামুটি ওই দিন রাতে 10টা 11টার মধ্যে আপনার শুয়ে পড়তে হবে। আল্লাহর মধ্যে এতদিন যা পড়ছেন পড়ছেন, হ্যাঁ, আল্লাহর উপর ভরসা করে ওভাবে হচ্ছে যে রাতে 10টার মধ্যেই মোটামুটি পড়াশোনা গুছায়ে কিন্তু আপনাকে শুয়ে পড়তে হবে। ওই রাতে এটা পড়বো ওইটা পড়বো মাথা মাথায় কিছু করতে থাকবে, এটা কোনোটাই মাথায় নেওয়া যাবে না। এতদিন আল্লাহর মতো আপনি প্রিপারেশন নিয়েছেন, পরীক্ষার হলে কোয়েশ্চেন দেখলে ইনশাল্লাহ মনে পড়বে। ঠিক আছে, এখন মনে হতে পারে আমার মাথায় ওইটা নেই এটা নেই এটা নেই, এগুলো নিয়ে খুবই টেনশন করা যাবে না। আর্লি শুয়ে পড়বেন, সকালে সকালে ওরকম সকাল সকাল উঠে নামাজ কালাম পড়ে আপনি হচ্ছে জিনিসপত্রগুলো গুছাই ফেলবেন। ঠিক আছে, যে কোন কোন জিনিসগুলো ইয়া লাগবে, যে যেটা যেটা লাগবে, ওটা হচ্ছে হচ্ছে ওখানে জিনিসপত্র লাগবে বলতে মূলত দুইটা জিনিস। একটা হচ্ছে আপনার এডমিট কার্ড, যেটা ওটা প্রিন্ট আউট করবেন এক্সাম ডকুমেন্ট হিসেবে। ঠিক আছে, প্রিন্ট আউট করে আপনি ওখানে সাইন করবেন, সাইন করে পরীক্ষার ডেটটা বসাবেন। সাইন দিবেন হলো যে আপনার যেটা এম, আপনার আইডেন্টিফিকেশনের জন্য যে ডকুমেন্ট আপনি নিয়ে যাবেন, সেটা হচ্ছে আইদার আপনার এনআইডি কার্ডের যেটা মেইন কপি ওটা, অথবা যদি কারো কারো যদি পাসপোর্ট করা থাকে পাসপোর্টের কপি ওটা। ঠিক আছে, পাসপোর্ট বা এনআইডি যেটাই নিয়ে যান না কেন, ফটোকপি কোনোভাবে ওরা এলাও করবে না, মেইন কপি, একদম মেইন কপি এলাও করতে হবে। ইয়ে নিলে আমাদের, আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম ওইবার একটা আপু হচ্ছে, উনি অনেক বার্গেনিং করছিল, বাসা অনেক দূরে, উনি হচ্ছে কালার ফটোকপি নিয়ে গেছিলেন এনআইডি, ওনাকে কোনোভাবে ওরা এলাও করে না। ঠিক আছে, শেষ উনি ফোন টোন দিয়ে কাকে দিয়ে যেন নিয়ে আসছে, পরে ওনাকে পরীক্ষা হলে ঢুকতে দিয়েছে। ঠিক আছে, এগুলো নিয়ে কিন্তু ওরা অনেক ঝামেলা করে, এই জন্য আপনি কোনোভাবে ফটোকপি নিয়ে যাবেন না, একদম মেইন কপি নিয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এটা এটা আইদার একটা স্মার্ট কার্ড বা এনআইডি, অথবা তাহলে পাসপোর্ট। এই দুইটার ইয়া হিসেবে অনেকে কিন্তু আবার ইয়ে নিয়ে যায়, যে ভিসা কার্ডটার যেগুলো আছে, ভিসা কার্ডও একটা ইয়া হিসেবে আপনার নামটা আমার সাথে অনেকের ছবি টবি দেখাবে, এরকম। এটা একটা এডিশনাল হিসেবে পাশাপাশি রাখতে পারেন। যদি অনেক সময় এটা দিয়ে যদি ইয়া না হয় বা ঝামেলা হয়, বা কোনো একটা যদি এডিশনাল প্লাস মাইনাস লাগে না বেশিরভাগ ক্ষেত্রে। ঠিক আছে, হুম, ড্রাইভিং লাইসেন্সও ওটা হিসেবে ইস্যু হয়, ড্রাইভিং লাইসেন্সও নিতে সাথে রাখতে পারেন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো একদম মেইন কপি হিসেবে আপনি হচ্ছে ওভাবে রোকা ফেলবেন। তাহলে আপনার থাকবে হচ্ছে আপনি দুইটা এটলিস্ট পেন্সিল শার্পনার দিয়ে শার্প করে ইয়ে ঢুকে রাখবেন। এটলিস্ট দুইটা কলম হচ্ছে ইয়া করে শার্পনার ঢুকে রাখবেন। এরপর হচ্ছে এডমিট কার্ডটা, এরপর হচ্ছে আপনার যেটা হচ্ছে আইডেন্টিফিকেশনের জন্য পাসপোর্ট অথবা এনআইডি কার্ড, যেটা এটা হচ্ছে সুন্দর মতো এটা আগের দিন রাতে ঘুমানোর আগে হচ্ছে ঢুকে রাখতে পারেন, অথবা সকালবেলা ওঠে। আর সাথে হচ্ছে আপনারা হচ্ছে যে কিছু চকলেট ইনস্ট্যান্ট, যেগুলো কিটক্যাট জাতীয় বা ডেইরি মিল্ক জাতীয় যে চকলেট যেগুলো আছে, হ্যাঁ, অথবা হচ্ছে অনেকে ওরা হচ্ছে কি পানি অত ঢুকাতে দেয় না, কিন্তু হচ্ছে যে হাফ লিটার বোতলের মধ্যে যেগুলো ট্রান্সপারেন্ট, এগুলোর মধ্যে আপনি হচ্ছে এমনি ডাব ওয়াটার গ্লুকোজ বা ও রিলেটেড হচ্ছে একটা নাইতে পারেন, কিন্তু জুস টুস যেগুলো ট্রান্সপারেন্ট না এগুলো অত ঢুকাইতে দেয় না। ঠিক আছে, ট্রান্সপারেন্ট হলে পানির বোতল বা পানি টাইপ হইলে এটা দিবে, এলাও করে অনেক সময়। ঠিক আছে, এরকম একটা ব্যাগে রাখেন, তাহলে হচ্ছে এডিশনাল হিসেবে যেটাই। ঠিক আছে, তাহলে আর্লি আপনার যেহেতু 11টা থেকে পরীক্ষা শুরু হবে, আপনি চেষ্টা করবেন যে সেন্টারে 9টার মধ্যে চলে যেতে। ঠিক আছে, সকাল সকাল ভাবে বের হবেন, 9টার মধ্যে গিয়ে যদি মনে করেন যে যে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো ভুলে যাওয়ার মতো আপনার শর্ট হ্যান্ডে কিছু নোট করা আছে, এই নোটের জিনিসপত্রগুলো ব্যাগে নেবেন। ব্যাগে নিয়ে আপনি 9টার দিকে পৌঁছে এক ঘন্টার মতো এটা উল্টাপাল্টা একটু দেখতে পারেন। ঠিক আছে, তাহলে 10টার মধ্যে আপনি পরীক্ষা হলে ঢুকে পড়বেন। ওখানে কিন্তু আধা ঘন্টার একটা প্রসিডিউর থাকবে। আধা ঘন্টা প্রসিডিউর কি, ওখানে আপনি গিয়ে দেখবেন যে আপনার নামে একটা, যে রোতে ইয়ে আছে ওখানে একটা পেজ আছে, ওই পেজে আপনার একটা সিগনেচার করতে হবে। এরপর আপনার একটা কোড আছে, এই কোডটা হচ্ছে আপনার ডেস্কটপ বা ল্যাপটপ যেটা দিবে, ওইটাতে কোডটা এন্ট্রি করতে হবে। কোডটা এন্ট্রি করার সাথে সাথে ওখানে যে কোয়েশ্চেনটা আসে ওটা হচ্ছে কোয়েশ্চেনটা কিন্তু অটো ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ওটা ডাউনলোড হয়ে ওকে হয়ে কোয়েশ্চেনটা ওকে হয়ে থাকলে কিন্তু ওপেন হবে না। ঠিক আছে, তো যখনই মনে করেন যে 11টায় পরীক্ষা শুরু হবে, জাস্ট হচ্ছে পরীক্ষার হলে 11টা যখনই বাজবে, তখন হচ্ছে ওনাদের বিগ স্ক্রিনে হচ্ছে সবার জন্য সেম কোড, এই কোডটা দেখাবে। ঠিক আছে, কোডটা যখনই আপনি এন্ট্রি দিবেন, মনে করেন 11টার সময় আপনি এটা এন্ট্রি দিতে দিতে যদি 11টা পাস হয়ে যায়, ঠিক আছে, তখন এই 11টা পাসই আপনার জন্য 3 ঘন্টা কাউন্ট হবে। বুঝতে পারছেন? তাহলে আপনি যখন থেকে এন্ট্রি দিচ্ছেন তখন থেকেই 3 ঘন্টা, তারপর 2 ঘন্টা 55 মিনিট, 2 ঘন্টা 50 মিনিট এভাবে করে করে আসতে থাকবে।
ঠিক আছে, তাহলে দেখেন যে আমাদের টোটাল হচ্ছে 3 ঘন্টার মধ্যে 100টা কোয়েশ্চেন আমাকে অ্যান্সার করতে হবে। আপনাকে প্রতি আধা ঘন্টা পর পর অ্যাসেস করতে হবে। প্রথম আধা ঘন্টায় কিন্তু একটু সময় হয়ে যায়, এই জন্য চেষ্টা করবে প্রথম আধা ঘন্টা অ্যাটলিস্ট 15 থেকে 16টা দাগাইতে। এরপর প্রতি আধা ঘন্টার মধ্যে আপনাকে 18 থেকে 20টা মতো দাগাইতে হবে। এবারে যে টার্গেট রাখবেন যে 20টা করে দাগাইতে, ঠিক আছে? তাহলে আপনি প্রথম 1 ঘন্টা যখন হবে তখন আপনি দেখবেন যে 15 আর 20 কত হলো, 35টা হলো কিনা। ঠিক আছে, এরপরে পরের ইয়াতে হচ্ছে 20টা। ঠিক আছে, তাহলে হচ্ছে 35 আর 20 হচ্ছে কত, 55 হইলো। ঠিক আছে, পরের আধা ঘন্টাতে হচ্ছে আরো 20টা, তাহলে 55-এর সাথে 20 হলে কত হলো আপনার হচ্ছে 55 আর 20-এ হচ্ছে আমার কত হলো, 80। 80টা কোয়েশ্চেন আমার হয়ে গেল। ঠিক আছে, এরপরে হচ্ছে পরের আধা ঘন্টায় আরো 20টা, তাহলে কত হলো, মোটামুটি 100টা। তাহলে আপনার এখানে 10 মিনিট এদিক ওদিক প্লাস মানে ওখানে সাইন টাইন হয়ে গেলে কিছু হচ্ছে ইয়া থাকবেই। ঠিক আছে, তাহলে আপনি চেষ্টা করবেন প্রতি আধা ঘন্টায় 18 থেকে 20 এই টার্গেট ফিল আপ করতে। ঠিক আছে, আধা ঘন্টা পর পরই অ্যাসেস করতে হবে আপনাকে। কোনো কোয়েশ্চেন নিয়ে খুব বেশি গবেষণা করা যাবে না। যে কোয়েশ্চেন হচ্ছে আপনার একটু কনফিউশন হবে, লাগলে খুব বেশি লাগলে একটা ফ্ল্যাগ মার্ক দিয়ে চলে যাবে, স্কিপ করে চলে যাবে, ফ্ল্যাগ মার্ক দিয়ে স্কিপ করে চলে যাবেন, যেটা মনে হচ্ছে খুব বেশি চিন্তা করা লাগতেছে বা এসে যখনই আপনি আর্লি হচ্ছে 100টা কোয়েশ্চেন 2 ঘন্টা 20-30 মিনিটের মধ্যে যখন 100টা কোয়েশ্চেন আপনি হচ্ছে দেখে ফেলছেন, তখন আপনার হাতে দেখেন আরো 15-20 মিনিট সময় কিন্তু রয়ে গেছে। তখন আপনি হচ্ছে পেছনে আনফ্ল্যাগ করে করে যে ফ্ল্যাগ যেগুলো কোয়েশ্চেন মার্ক দিয়ে দিয়েছিলেন ওগুলো রিভিউ করবেন। এগুলো হচ্ছে রিভিউ করে করে প্রত্যেকটা অ্যান্সার করবেন। ঠিক আছে, এমনি প্রথম দেখায় আপনার কাছে যে যেগুলো ফ্ল্যাগ করছেন, যেটা কনফিউশন হচ্ছে, এটা একটা মার্ক করে আপনি চলে যাবেন। ঠিক আছে, তাহলে যেগুলো কনফিউশনে দেখাইছেন এই এই নাম্বারটা হচ্ছে মার্ক করে রাখেন, অথবা ফ্ল্যাগ গুলা দিলেও আসে। আপনাকে সাথে একটা হচ্ছে কাগজ দিবি রাফের জন্য, পেন্সিল টেন্সিল ভাইয়া। ঠিক আছে, তাহলে ওই কাগজে আপনি নাম্বারটা লিখে রাখেন, নোট করে রাখেন যে এই নাম্বারটা আমরা রিভিউ করবো, মানে ফ্ল্যাগ দেয়া। যদিও হচ্ছে ওরা ফ্ল্যাগটা আনফ্ল্যাগ করে পেছনে দেখা যায়, কিন্তু অনেক সময় কিছু কিছু সফটওয়্যার হয় কি এই যে 99, 90, 100 এভাবে করে করে যাওয়া লাগে। আপনি নাম্বারটা খেয়াল থাকলে ডিরেক্ট ওই নাম্বারটা ক্লিক করে আপনি দেখে ফেলতে পারবেন ফ্ল্যাগ গুলো। ঠিক আছে, তাহলে এভাবে করে আপনি হচ্ছে চেষ্টা করবেন যে এই 2 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মধ্যে যাতে 100টা কোয়েশ্চেনই আপনি ইয়া করে চলে আসছেন। ওখানে এমন হতে পারে ওখানে 4-5টা কোয়েশ্চেন বা 10টা কোয়েশ্চেন খুব একটা ভালো পড়তে পারেন নাই, হয়তো আন্দাজে দাগাইছেন বা কনফিউশন আছে, এগুলো যাতে আপনি তখন রিভিউ করতে পারেন। ঠিক আছে, তাহলে এভাবে করে আপনাকে হচ্ছে টোটাল প্রতি আধা ঘন্টায় 18 থেকে 20টা, প্রথম আধা ঘন্টায় মোটামুটি এটলিস্ট 15টা, এরপর থেকে 18 থেকে 20টা, 18 থেকে 20টা, এভাবে করে করে আপনাকে কোয়েশ্চেন দাগাতে হবে। ঠিক আছে, একদম হচ্ছে যে আপনি যত আর্লি শেষ করতে পারবেন তত দেখবেন যে আপনার পরীক্ষা ভালো হবে। হ্যাঁ, 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে যদি আপনি 2 ঘন্টা 35 থেকে 40 মিনিটের মধ্যে যদি 100টা কোয়েশ্চেন আপনি টাচ করে ফেলতে পারেন, বাকি টাইমটা কিন্তু বা আপনি 15 থেকে 20 মিনিট যে রিভিউ, যত ভালো রিভিউ করে আপনি ইয়ে করতে পারবেন, একটু চিন্তা ভাবনা করতে পারবেন, তখন হচ্ছে যে এই যে জিনিসগুলো কনফিউশন হবে, কনফিউশন গুলো ঠান্ডা মাথায় দূর হয়ে যাবে। প্রথমেই হচ্ছে টেনশন কাজ করে আমি সবগুলো কোয়েশ্চেন টাচ করতে পারবো কিনা। ঠিক আছে, এরকম একটা টেনশন কাজ করে। ঠিক আছে, তাহলে আর হচ্ছে যে লাস্ট লাইনটা আগে পড়বেন কোয়েশ্চেনে, যে আসলে চাচ্ছে কি ওরা, ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট, ফার্স্ট লাইন ইনভেস্টিগেশন এরকম, তাহলে অপশন গুলো দেখে লাস্ট লাইনটা পড়ে আপনি চেষ্টা করবেন যে অ্যান্সার কি হতে পারে। এরপরে শর্টের সিনারিওটা পড়ে আপনি অ্যান্সারে চলে যাবেন। ঠিক আছে, কোনো কোয়েশ্চেন নিয়ে খুব বেশি গবেষণাতে যাবেন না। একটা কোয়েশ্চেন নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করলে কিন্তু প্রত্যেকটা পরের কোয়েশ্চেনে কিন্তু ওটার একটা ইফেক্ট পড়ে যায়। ঠিক আছে, আপনার ওটা একটা ব্যাকওয়ার্ড একটা টেনশন কাজ করে, এটা আমি টিক দিলাম কিনা, এই জন্য কারেন্ট যেটা দেখাচ্ছেন এটাতেও কিন্তু কনফিউশন কাজ করে। ঠিক আছে, এটা একটাই ব্যাপার। তাহলে আপনি দেখেন 11টার সময় পরীক্ষা যদি শুরু করেন, 11টা 12টা 1টা 2টা, 2টার সময় কিন্তু আপনার 3 ঘন্টা হয়ে যাবে, পরীক্ষা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2টার সময় আপনি হচ্ছে যদি লাঞ্চ যদি নিয়ে যান, অথবা কেউ যদি আত্মীয় স্বজন সাথে থাকে, তাহলে ওই টাইমে আপনি হচ্ছে ওই দোকান নামাজ কালাম পরে রেস্ট করে লাঞ্চ খাবেন। লাঞ্চ খাওয়ার পর পরই চেষ্টা করবেন একটা চা বা কফি কিছু একটা খেয়ে নিতে। ঠিক আছে না, কারণ পরে 3 ঘন্টা একটু মানে একটু ঝিমায় শরীর আর কি, হ্যাঁ শরীর ছেড়ে দেয়, কারণ পরে টানা 6 ঘন্টা পরীক্ষা দেয়, টাফ। ঠিক আছে, তাহলে এই টাইমে চা কফি খেয়ে যদি মানে আমরা বলবো যে ওই টাইমে খুব বেশি পড়ার দরকার নেই। যদি আপনার কোনো কিছু হাতে থাকে, যদি দেখতে ইচ্ছে করে, অথবা একটা ইম্পর্টেন্ট জিনিস দেখি নাই মনে হচ্ছে ওরকম, একটু উল্টা পাল্টায় দেখলে দেখতে পারে, যে খুব বেশি মানে পড়াশোনা করতে ওরকম বলবো না। আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম, আমি শুধু আমার যে ইয়াটা কনফিউশন হচ্ছিল যে অনকোলজির কিছু আছে না কনভার্সন, যে মরফিন থেকে আমি সাবকিউটেনিয়াস থেকে ওরালি গেলে কি দিতে হবে, ব্রেক থ্রু ডোজ কিভাবে ক্যালকুলেট করতে হবে, এই ছোট ছোট কিছু হিসাব আছে না। আবার হচ্ছে যে বেসিক সায়েন্সের কিছু ক্যালকুলেশন আছে না, যে আমি সেন্সিটিভিটি কিভাবে হিসাব করে, স্পেসিফিসিটি কিভাবে হিসাব করে, তারপরে হচ্ছে যে ইন্টেনশন টু ট্রিট এর ফর্মুলাটাকে, মানে ব্যাপারটা হচ্ছে যে যে জিনিসগুলো মানে ক্যালকুলেটিভ টাইপ জিনিস, যেটা হচ্ছে আপনার হয়তো ফর্মুলাতে লাগে, এই ফর্মুলাটা মনে না আসলে আপনি হয়তো ক্যালকুলেট করতে পারবেন না। হ্যাঁ, একটা মরফিনের ব্রেক থ্রু ডোজে কতটুকু দিতে হয় 1/6 এরকম কিছু হিসাব আছে না, এগুলো কিন্তু আসে পরীক্ষা। ঠিক আছে, এই জাতীয় কিছু কিছু জিনিস আপনি জাস্ট ওভারলুক করতে পারেন। ঠিক আছে, যে একটু জাস্ট একটু উল্টা পাল্টে দেখা। ঠিক আছে, এর মধ্যে হচ্ছে আধা ঘন্টা আগে কিন্তু ঢুকে যেতে হবে। আধা ঘন্টা আগে ঢুকে ওখানেও সেম প্রসিডিওর আছে। ওখানে সাইন করবেন, সাইন করার পরে আপনার নামে যে কোড আছে কোডটা দিলে আবার কোয়েশ্চেনটা ডাউনলোড হবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি আবার ওয়েট করবেন। ওয়েট করার পরপরই যখনই ওরা হচ্ছে স্ক্রিনে আবার কোড দিবে,
এই কোডটা এন্ট্রি করলে সাথে সাথে আবার কোয়েশ্চেন ওপেন হয়ে যাবে পরে 3 ঘন্টার জন্য। এই 3 ঘন্টা একটু মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেওয়াটা বেশি স্ট্রেস কাজ করে। এখানেও সেম ইয়াতে আগাইতে হবে, আপনার প্রথম আধা ঘন্টায় 15টা অ্যাটলিস্ট, এরপর হচ্ছে প্রতি আধা ঘন্টায় 18 থেকে 20টা, 18 থেকে 20টা, 18 থেকে 20টা, এইভাবে করে করে আপনি 2 ঘন্টা 35 থেকে 40-এর মধ্যে কিন্তু 100টা কোয়েশ্চেন টাচ করে ফেলতে হবে। ঠিক আছে, এরপরে আপনি রিভিউ করবেন কোয়েশ্চেন কোনটা কোনটা। কোন একটা কনফিউশন হচ্ছে মানে একদম ইয়াতে আসতে পারতেছে না, এক্সক্লুশন মেথডে গিয়ে একটা তাকায় চলে আসেন, পরে রিভিউ করেন। ঠিক আছে, কিন্তু খুব বেশি গবেষণাতে যাবেন না। ঠিক আছে, এটা আপনাদের প্রতি অনুরোধ হলো। বেশি কোয়েশ্চেন নিয়ে এটা কেন পারতেছি না, এটা তো আমি পড়ছিলাম, আমার কেন মনে আসতেছে না, এই ধরনের অনেক ব্যাপারগুলো কাজ করে পরীক্ষার হলে, এই জাতীয় কিন্তু এগুলো করা যাবে না। ঠিক আছে, আপনি হচ্ছে যে এভাবে স্কেপ করে করে যাবেন, আপনি হচ্ছে 100তে মানে 1000-1000 পাওয়ালে কিন্তু আপনার লাগবে না, আপনার 540 পাস, আপনি 600+ স্কোর করলে কিন্তু খুব ভালো স্কোর। ঠিক আছে, তাহলে আপনি চেষ্টা করবেন যে ওরকম 120টা 30টা কারেক্ট করতে পারলে কিন্তু আপনার ভালো মার্কে পাস হয়। ঠিক আছে, তাহলে এই জন্য কোনো কোয়েশ্চেনই মানে একটা কোয়েশ্চেনের জন্য 2-3টা কোয়েশ্চেন খারাপ করার দরকার নেই। এভাবে এবারে যে টাইম দিয়ে দিয়ে আপনি শেষ করে ফেলবেন। যে ওভাবে হচ্ছে লাস্ট পর্যন্ত ওরা যদি আপনি একটা কোয়েশ্চেন আনটাস্ট অবস্থায় যদি 3 ঘন্টা পার হয়ে যায়, এটা ওটু লাস্টে আর কিন্তু শুট হয় না, ওটু বন্ধ হয়ে যাবে ওই সফটওয়্যার এরিয়াটা। ঠিক আছে, এটা ফাইনাল এন্ট্রি দিলে আপনার কোয়েশ্চেনটা হয়ে যাবে। ওকে, তো ওরা মোটামুটি ডেস্কটপে দেওয়ার চেষ্টা করে, যাদের হয় তাদের ল্যাপটপ থাকে, ল্যাপটপ থাকলে ওরা, আমি বিশেষ করে পার্ট 2-তে অনলাইনে দিয়েছিলাম, তো তখন ওরা ল্যাপটপের সাথে মাউস আমাদের দেয়নি। এই জন্য আমাকে হচ্ছে যে এরো দিয়ে দিয়ে টেনে টেনে এটা একটু অ্যান্সার করাটা একটু টাফ হয়েছে। ঠিক আছে, তো এটা এখন আশা করা যায় প্রত্যেকেরই মাউস থাকবে, মাউস থাকলে অ্যান্সার করাটা একটু সুবিধা। মাউস না দিলে ওই টেনে টেনে ল্যাপটপে করে একটু টাফ। ঠিক আছে, তো ওইটা ডিপেন্ড করবে ওইটার উপরই। ঠান্ডা মাথায় পরীক্ষা দিবেন, আল্লাহর উপর সে কোনো দোয়া করবেন, কারণ এই টাইম গুলোতে এসে আসলে মানে আপনি অসুস্থ হয়ে গেলে কিন্তু পরীক্ষাটা খারাপ হয়ে যাবে, যত ভালো প্রিপারেশনে থাকুক না কেন। এবং ঠান্ডা মাথায় 6 ঘন্টা পরীক্ষা দিতে না পারলে এত স্ট্রেসফুল বা কঠিন পরীক্ষা কিন্তু আপনি খুব একটা ভালো করতে পারবেন না। ঠিক আছে, এটা আপনাদের প্রতি থাকবে যে আপনারা আলহামদুলিল্লাহ যা পড়ছেন এগুলাই অনেক, এগুলো সুন্দর মতো রিভিউ করবেন। আর হচ্ছে টপিক রিভিশন দেওয়ার সময় আমি সবসময় বলবো যে এই যে রিসেন্ট পাস্ট পেপার যে কোয়েশ্চেন গুলো সলভ করছেন না, ওই টপিক গুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে দেখবেন। ঠিক আছে, কারণ টপিক কিন্তু কমন পড়বে, কোয়েশ্চেনের দিক ওদিক হইলে টপিক কমন থাকবে। ঠিক আছে, এখন আপনাদের হচ্ছে কারো যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে ওগুলা কিছু নিব, যে কোনো কনফিউশন কোনো জায়গায়। ভাইয়া এই যে ওই যে বলছিলাম যে মানে মানে তো অটোমেটিক আমাদের এটা সব ঠিক করে দেওয়া হবে সেটিংসটা। হ্যাঁ, সেটিংসটা ওরা বলে দিবে, ওখানে যারা হচ্ছে ইনভিজিলেটর যারা থাকবে না, ওরা আপনাকে গাইড করবে, যারা যারা বুঝতে পারবে না গাইড করবে। কিন্তু ওখানে যে আপনার সামনে একটা সাদা পেজে পেপার 1-এর জন্য সব ইনস্ট্রাকশন দেয়া থাকে, একটা কাগজ থাকে আপনার যে জায়গায় সিট পড়ে না, ওরা ওই ওই কাগজে আপনার কোডে আপনার নাম্বারে একদম সব ইনস্ট্রাকশন দেয়া থাকে। ইনস্ট্রাকশন ওরা আচ্ছা, হচ্ছে আধা ঘন্টা আগে ঢুকে ওইটা কোডটা দেওয়ার পরই কোয়েশ্চেন ডাউনলোড হবে, আপনি ইনস্ট্রাকশন গুলো পুরোটা পড়ে ফেলবেন। ওখানে কোনোটা কনফিউশন হলে ওদেরকে জিজ্ঞেস করবেন, আন্তাজে কিন্তু আঁকাবেন না। ঠিক আছে, যেটাতে কনফিউশন হবে ওদেরকে জিজ্ঞেস করবেন। ভাই কোশ্চেনটা মানে ডেস্কটপে কিভাবে আসবে, একটার পর একটা আসবে নাকি আমাকে টানতে হবে মাউস দিয়ে? এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল, মনে করেন ফার্স্ট কোয়েশ্চেন না, কোয়েশ্চেন নাম্বার 1, এরপর হচ্ছে আপনি এটা অ্যান্সার করতে না পারলে পরে এরো মার্ক করলে পরেরটাতে চলে আসবে, অথবা অ্যান্সার দিলে অ্যান্সার নিবে। ঠিক আছে, পাশে একটা ফ্ল্যাগ করার অপশন আছে, যে ফ্ল্যাগ দিয়ে দিলে মানে এই কোয়েশ্চেনটা পরে ফ্ল্যাগ কোয়েশ্চেনটা পরে রিভিউ করার সুযোগ থাকবে। আর ঠিক আছে, যদি কোনোটা না পারি সেটা আমি দাগাবো কিভাবে, মানে মার্কিং করবো কিভাবে এটা কোয়েশ্চেনটা রেখে যদি হ্যাঁ ওই ফ্ল্যাগ করে দিলে কোয়েশ্চেনটা পরে আবার রিভিউ করতে পারবেন। এটা মানে বাম পাশে একটা ফ্ল্যাগ অপশন আসে। আর হচ্ছে আপনি আরেকটা যেটা করতে পারেন, ওই পেন্সিল দিয়ে আপনার এই সাদা কাগজে নাম্বারটা একটু মার্ক করে টুকায় রাখতে পারেন। যদি সবগুলা ফ্ল্যাগ একসাথে দেখতে না পারলো, যে কোয়েশ্চেনটা আপনার অবশ্যই রিভিউ করতে হবে, এই কোয়েশ্চেনটা হচ্ছে ওই যে সাদা কাগজে যেটা রাফ করার জন্য আপনাকে দিবে, কিছু কিছু জিনিস ম্যাথের ক্যালকুলেশন ট্যালকুলেশন করার জন্য ওরা কিছু সাদা পেজ দেয়। ঠিক আছে, ওই আচ্ছা, সাদা পেজটাতে নাম্বারটা লিখে রাখেন, যে বা করে যেতে এটা আমার রিভিউ করতে হবে, অথবা এটা কনফিউশন আছে। খুব বেশি ফ্ল্যাগ ইউজ করেন না, কারণ আমি পেপার 2-তে দেখি যে পেপার 2 দেওয়ার সময় যে অনেকগুলো ফ্ল্যাগ করছে, যেগুলো আসলে ওই ফ্ল্যাগ গুলো আমি উঠাইতে পারি না, অনেক ফ্ল্যাগ করে ফেলছিলাম। এত বেশি ফ্ল্যাগ করলে আসলে কয়টা রিভিউ করার সুযোগ পাবেন আপনি? বুঝতে পারছেন, বেশি ফ্ল্যাগ দিবেন না, যেগুলো নেহায়ত কনফিউশন হচ্ছে বা খুব বেশি। আর সময় থাকলে তো আপনি একটা পর একটা দেখতেই পারবেন, এমনি ফ্ল্যাগ ছাড়াও দেখতে পারবেন ব্যাগে। ফ্ল্যাগ ছাড়া কিভাবে দেখবো ভাই এটা ওই মানে? যে মানে আপনি হচ্ছে 100 নাম্বার দাগায় ফেলছেন না, এটা আবার প্রথম থেকে 1 2 সিরিয়ালে আসবে, অথবা আপনি ব্যাগেও যেতে পারবেন সিকোয়েন্সিয়ালি, সবগুলো কোয়েশ্চেন দেখা ফ্ল্যাগে যাবে। ফ্ল্যাগে ফ্ল্যাগে ওখানে ক্লিক করলে নাম্বার দিলে অটোমেটিক ওই কোশ্চেনটা আসবে ফ্ল্যাগে ক্লিক করার পর? হ্যাঁ, ওই এটা হচ্ছে কি প্রত্যেক পেজে কোশ্চেন থাকবে, একটা করে কোশ্চেন থাকবে। হ্যাঁ, এরপর নিচে থাকবে নেক্সট অপশন। আপনারা যেমন অনলাইনে কুইজ সলভ করছেন না, বা পাঁচ টেস্ট হ্যাঁ, 5 মিনিট জি। সলভ করছেন না, সিমিলার প্যাটার্ন। হ্যাঁ, এটা হাতের বাম পাশে কোশ্চেন নাম্বার থাকবে 1 2 3 4 5 6 7 8। কোশ্চেনের উপর যদি আপনি ট্যাপ করেন তাহলে ফ্ল্যাগ অপশন থাকবে। ওটা ফ্ল্যাগ দিলে ওটা ফ্ল্যাগ দেখাবে, মানে আপনার ধরুন 100 কোশ্চেন আপনি দাগানোর দাগানোর পর আপনি 10টা কোশ্চেন ফ্ল্যাগ দিলেন না, তখন আপনাকে ফ্ল্যাগ অপশন যদি দেন তাহলে 10টা যে কোশ্চেন ফ্ল্যাগ করছে ওগুলো সিরিয়াল দেখাবে।
তাহলে এর সুবিধাটা কি, ধরেন আপনার পড়া পড়া লাগতেছে না, তাহলে সেই ফ্ল্যাগ গুলো আপনি আবার রিভিউ করতে পারবেন। হ্যাঁ, একটা অপশন। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একটা পেজে আসবে, পরে নেক্সট পেজ একটা কোশ্চেন এভাবে সিকোয়েন্সিয়ালি আসবে। জাস্ট নেক্সট নেক্সট অপশনের মধ্যে চলে আসবে, কি পাওয়ার পয়েন্টের মধ্যে কোশ্চেনগুলো আসবে, বুঝছেন ভাইয়া, যেগুলো আমরা আপনাদের ক্লাসে সলভ করেছিলাম। সো মানে একটা কোশ্চিন থাকবে অনলি, মানে ডেস্কটপে পাওয়ার পয়েন্টের মতো? হ্যাঁ, প্রত্যেক পেজে একটা কোশ্চেন থাকবে, মানে এটা হচ্ছে আপনার একটা নেক্সট একটা অপশন থাকবে, নেক্সটে ক্লিক করলে আরেকটা কোশ্চেন আসবে, এরপরে আরেকটা কোশ্চেন আসবে, এভাবে বুঝছেন। মানে এক পেজে সব কোশ্চেন থাকবে না, এক পেজে একটা কোশ্চেন থাকবে, ওটা সলভ করার পরে আপনি নেক্সট অপশন দিবেন, তো কোশ্চেন 2 আসবে, তারপর কোশ্চেন 3 আসবে, কোশ্চেন 4 আসবে, এভাবে আসবে। তারপর এটা নেক্সটে অনেকটা ক্লিক হচ্ছে করতে যে হবে? আপনারা যদি ওই যে কেউ যদি পাস টেস্টে কোনো পরীক্ষা বা অথবা অনলাইন পরীক্ষা অথবা আমাদের এখানে যে পরীক্ষা সেট আপ আছে কিছুটা ওইরকমই, যে মানে কোয়েশ্চেন গুলো হচ্ছে যে ইয়ার মতো সফটওয়্যারের মাধ্যমে হয়তো এটা কোয়েশ্চেন গুলো সফটওয়্যারে ইয়ে করা, ওখানে জাস্ট ক্লিক করলেই এটা অ্যান্সারটা নিবে। ওকে, এরকম আর কি। আর নেক্সট যেতে হলে অটো যাবে নাকি নেক্সটে ক্লিক করতে হবে? নেক্সট বাটন চাপ করবেন, আপনার যে ডেস্কটপে যে আপনাকে মাউস দিবে, অথবা ডেস্কটপে যদি মাউস নাও দেয়, আপনি জাস্ট কার্সারটা নিচে নিয়ে নেক্সট বাটন আপনি প্রেস করলে চলে যাবে নেক্সট কোশ্চেনের মধ্যে। অটো যাবে অ্যান্সারে না, আপনাকে চাপ প্রেস করতে হবে। চাপবো, দুইটা কাজ, অ্যান্সারে চাপা অথবা নেক্সট বাটনে চাপা, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, অ্যান্সার চাপার পরে অ্যান্সার 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 যেমন তবে আপনার যে গোল থাকবে অপশনগুলো, এবিসি না, গোল থাকবে তো, হুম। তখন আপনি আনসারের উপর প্রেস করবেন, তখন ওটা ব্রড বৃত্ত বড় হবে। আপনি পরীক্ষা দিলেন বৃত্ত বড়টার মধ্যে থাকবে, বৃত্ত থাকবে তো, বৃত্তগুলো ফাঁকা থাকবে, যে আপনি যে অপশনটাতে আপনি প্রেস করবেন সেখানে বৃত্ত বড় হবে, মানে বৃত্তটা দেখাবে যে আপনি এখানে আনসার করেছেন। তারপরে আপনি নেক্সট অপশন দিবেন। আপনি চাইলে আনসার না করে নেক্সট অপশন যেতে পারেন, তাহলে কোশ্চেন ফাঁকা থাকবে। পরীক্ষার পরে কিন্তু আপনি আবার সামারাইজ করতে পারবেন যে কোন কোন কোশ্চেন বাদ পড়ে গেছে, আনআনসার কোশ্চেন, ফ্ল্যাগ কোশ্চেন, আনসার কোশ্চেন সব দেখাবে আপনাকে। হ্যাঁ, যেগুলো আনআনসার এগুলো এগুলো কি একসাথে দেখাবে, ঠিক আছে। করবে করবে? ভাইয়া, হ্যাঁ, আপনার হাতে বাম পাশে অপশন আছে একটা, ওইখানে সব দেখাবে আপনাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা হাতে বাম পাশের অপশন দেখবে আপনার। খুব কঠিন কাজ না, আপনারা যারা মিনিমাম কম্পিউটার কাজ পারেন, ল্যাপটপ ট্যাপটপ হুম, চালাতে পারেন, টুকটাক টিপতে পারেন, মোর দেন এনাফ। ইনস্ট্রাকশন ওটা দাও। খুব কঠিন কাজ না, বুঝছেন। আচ্ছা আচ্ছা। জি ভাই। হ্যাঁ, আপনি আপনার কাজ হচ্ছে দ্রুত লাস্ট লাইনটা পড়ে অপশনগুলো দেখে ফেলবেন, আর হচ্ছে সিনারিওটা একটু দেখে অ্যান্সারটা বের করে ক্লিক করবেন, এরপর এটাতে চলে যাবেন, কনফিউশন থাকলে ফ্ল্যাগ দিয়ে দিবেন বাস। তো আমি একটা কথা বলি আপনাকে, খুব তাড়াহুড়ো দরকার নাই। হুম। আমাদের যে এক্সপিরিয়েন্স আপনাকে বলি, হুম। আমার পার্ট 1 আলহামদুলিল্লাহ সবগুলো স্কোর খুব ভালো ছিল। আমার কোনো পরীক্ষায় 11-20 মিনিট বেশি লাগে নাই, মানে লিটারালি। কারণ কিছু কোশ্চেন আপনার 10 সেকেন্ড লাগবে আনসার করতে, এমন কোশ্চেন আপনার কাছে থাকবে। হ্যাঁ, কিছু কোশ্চেন 2 মিনিট লাগতে পারে, যেমন বায়োলজির কোশ্চেন গুলো আমাদের অঙ্ক থাকতে পারে, কিছু কোশ্চেন আপনি পারবেন না, এগুলো 2 থেকে 3 মিনিট লাগতে পারে। বাট অ্যাভারেজ আমি যে আপনাকে বলি, কোশ্চেনের যে আপনার যে লেন্থ থাকে, সর্বোচ্চ 30 to 40 সেকেন্ড লাগে, আর বেশি লাগে না। তো আপনি দেখবেন টাইম কিন্তু পাবেন আপনি। আপনি এটা কি বুঝবেন জানেন, আপনি যখন পরীক্ষা শুরু করবেন না, 10 মিনিট আপনি করে কোশ্চেন আনসার করছেন, 10 মিনিটে 10টা কোশ্চেন আনসার করতে ইজ গুড, মানে আপনি মনে করবেন যে 100 মিনিট 100 কোশ্চেন আনসার হয়ে যাবে অটোমেটিকলি, মানে আপনার পরীক্ষা 1.5 ঘন্টা বেসিক্যালি। আর যদি আপনি 10 মিনিটের কোশ্চেন আসলে 30টা করেন, তাহলে কিন্তু টাইম বেশি লাগতেছে। তার মানে আপনাকে এই টাইম দেওয়া যাবে না, যে মামুন বললো না কোশ্চেনের নিচে পড়ুন ফার্স্টে, এটা কি চাচ্ছে ওরা, ওইটা আপনি অপশন যখন একবার চোখ বুলাবেন, আপনার আনসারের মধ্যে আপনি ক্লু খুঁজবেন যে এইটার মধ্যে আমি কি ক্লু খুঁজবো। নাহলে আপনি দেখবেন কোশ্চেন পড়ছেন একবার, পরে আবার ইনভেস্টিং, মানে পরে ইনভেস্টিং দেখলেন, তারপরে আবার দেখলেন হোয়াট ইজ ডায়াগনোসিস আর ট্রিটমেন্ট, পরে পুরোপুরি কোশ্চেনটা ভুলে গেলেন। তার যে প্রথমে আপনি স্টেম গুলো মাথায় নিয়ে না, যে স্টেম গুলো এখানে আছে, ওনারা এটা চেয়েছে। হ্যাঁ, যেমন আপনার একটা কোশ্চেন দিল যে অনেক বড় সিনারি দিল, আপনার পরীক্ষা আসলো যে এটার কমপ্লিকেশন কি, তা আপনার কমপ্লিকেশন আমাকে মুখস্থ অলরেডি আছে, যে এটা কমপ্লিকেশন এরকম হতে পারে। যেমন আপনার এডিপি কেটে কি হতে পারে, কমনলি কি হয়, হেমোরেজ হতে পারে। তো আপনি যদি পেশেন্টের অনেক বড় একটা সিনারি পড়ে আসলেন, পরে আপনার এডিপি কেটি, এটা কার সাথে সম্পর্ক করতেছে, সামনে হেমোরেজ, এরকম টাইপের কি ব্যাপারটা। তো আপনি সবচেয়ে বেস্ট হয় যে আপনি অপশন গুলো আগে পড়ে ফেলবেন, পরে যে ডায়াগনোসিস, যে লাস্টের এক লাইন প্লাস অপশন দেখে নিলেন, তারপর কোশ্চেনটা আস্তে আস্তে পড়েন। তারপরে কি হবে, আপনার মাথায় মধ্যে সেট হয়ে যাবে আনসারটা। না হলে আপনার অনেক সময় কি হয়, কোশ্চেনের মধ্যে অনেক ডিস্ট্রাকশন থাকে, অনেক কিছু আপনার সিনারি দেওয়া থাকে যেগুলো আমার পড়ার দরকার নাই। ঠিক আছে। তো যদি এই টিপসটা কাজে লাগান, তাহলে আপনার সময় সেভ হবে। তো আপনার এতে একটাই কথা, যে এমআরসিবি পার্টনের কোশ্চেন 40 সেকেন্ডের বেশি কোনটা লাগবে না, সো টাইম এনফ পাবেন। আপনি নিজে পরীক্ষার সময় বুঝতে পারেন যে আসলে কোশ্চেন কোশ্চেন বেশি সময় লাগবে না। তো তাড়াহুড়ো করার দরকার নেই, ভুল করার দরকার নেই। কিন্তু একটা কোশ্চেন আপনি যদি সঠিক আনসার করেন, তাহলে আপনাকে এটা রিভিউ করতে হবে না। যেমন আপনি খুব তাড়াহুড়ো করে ট্রান্সফার করছেন, আবার ফ্ল্যাগও দিলেন, তাহলে কি হবে, পরবর্তীতে আপনি আবার ব্যাক করবেন, ওটা নিয়ে কনফিউশন ভুগবেন। তার জন্য আপনি একটু সময় নিয়ে 40 সেকেন্ড সময় দেন, তারপর আনসারটা করেন, তারপর আপনি আগান। 40 সেকেন্ড 1 মিনিট সময় দিলে কি হবে, আপনার সর্বোচ্চ 100 মিনিট খরচ হবে, তা আপনার তো আরো 80 মিনিট সেভ হবে। তো এই জন্য আপনারা তাড়াহুড়ো করেন না, ধীরে সুস্থে আগাবেন, ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। কোনো কোয়েশ্চেনে খুব বেশি চিন্তা করে সময় দিতে হবে না, একদম কয়েকবার চিন্তা করে যদি দেখেন যে এটা আপনি পারতেছেন না, কমন পড়ে না খুব বেশি,
ঠিক আছে, তাইলে এটা মোটামুটি একটা অ্যান্সার করে পরেরটাতে চলে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে এভাবেই একটাতে মানে যেগুলো কমন পড়ে না ওটাতে খুব বেশি সময় নষ্ট করে না। ঠিক আছে, এই যে এক্সক্লুশন মেথডে গিয়ে ওভাবে করে অ্যান্সারটা করে ফেলবেন। ঠিক আছে ভাইয়া, মোটামুটি যেগুলো পড়ছেন এগুলোতে ইনশাল্লাহ আপনারা পারবেন আশা করছি যে এগুলা এর চাইতে আসলে কঠিন কোয়েশ্চেন হবে না। টপিক আপনার যা পড়িয়েছে আমরা ক্লাসে যা হয়েছে 99% বহন করবে, 1% হয়তো বাইরে আসতে পারে। হ্যাঁ, তো টপিক যদি আপনার একটা কনসেপশন ক্লিয়ার থাকে, কোশ্চেন যেভাবে হোক না হয় কমন পড়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাই এই একটা টপিক থেকে বিভিন্ন ওয়েতে কোশ্চেন করা যায়। আপনার আগে পাস্ট টেস্টে যে কোশ্চেনটা আছে এটার সিমিলার কোশ্চেনটা হবে, বাট ওই টপিক থেকে মানে অ্যাডভান্স এক লাইন বেশি আসতে পারে, হতে পারে। হ্যাঁ, হাই সর্বোচ্চ। তো এটার একটা যদি শুধু আপনার একটা ভালো ধারণা থাকে, আপনি ইনশাল্লাহ এমনি পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে। ঠিক আছে তাইলে ভাইয়া, সবার জন্য সবার প্রতি অনেক অনেক শুভকামনা থাকলো। আসলে আমরা তাইলে মোটামুটি ভাই এখানে আপনার কোনো ইনকোয়ারি আছে? আপু আছে একজন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের সাথে আর কোনো, হ্যাঁ, ইনিশিয়াল কোনো কোয়েশ্চেন মেহেদি আছে? কোশ্চেন করছে আমি খুললা, আর মুর্শিদ আপু আছে। আপনাদের আপুর কোনো চাওয়া অথবা কোনো কোশ্চেন থাকলে আপনি করতে পারেন। ঠিক আছে, মোটামুটি মনে হয় তাহলে এগুলোই কনফিউশন ছিল হয়তো। লাস্টের সময় তো আসলে সময় অনেক ইম্পর্টেন্ট, আমরাও আপনাদের অত সময় আসলে নষ্ট করতে চাচ্ছি না, আপনারা পড়াশোনা করেন ঠান্ডা মাথায়। এবং হচ্ছে এই টাইমটাতে একটু সুস্থ থাকাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুব বেশি স্ট্রেসফুল রাত জেগে টেগে আসলে শরীর খারাপ করার দরকার নেই। ঠিক আছে, ইনশাল্লাহ যা পড়ছেন যে কষ্ট করছেন এগুলোর উপরই আল্লাহ সহজ করে দিবে সবকিছু। সবার জন্য এটাই দোয়া রইল, এবং হচ্ছে সবাই ইনশাল্লাহ এক্সামসে এমআরসিবি পার্ট 1 পাশ করে ফেলেন। এই শুভকামনা জানিয়ে আজকে আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালাম।